আরে আমি যে পানি চেয়েছিলাম, পানিটা খেয়ে নাও। তোমার এতক্ষণে আসার সময় হলো? দোকানে ভিড় ছিল তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা দাও, গলাটা অনেক শুকিয়ে গেছে। তুমি আমাকে থাপ্পড় কেন মারলেন? আপনি কে? আমি কে? তুই এখানে কি করিস? আর এই লোকটা কে? ও আমার বয়ফ্রেন্ড হয়, আপনাকে কেন আমি কৈফিয়ত দিব? তোর বড় ভাইরে তুই ভুলে গেছস তোর বয়ফ্রেন্ড পেয়া? হ্যাঁ, বড় ভাইরে চেনো না? আজব, আপনি কি পাগল নাকি? বেবি তুমি ওকে কিছু বলো না, আমি ওনাকে চিনি না। এই মিস্টার, আপনার সমস্যাটা কি? ওয়াই বলতেছে আপনাকে চিনে না। আপনি কেন আমাদেরকে ডিস্টার্ব করতেছেন? এই বেটা, চোর কখনো চুরি করে বলে যে আমি চুরি করছি? হ্যাঁ, আমার বোন তোর লগে পালাই যাইতাছে আর তোরে দেখে আমার বোনের সাহস বেড়ে যাইতাছে। তার আমি দেখতাছি তোরে কি করা যায়। আরে আপনি আমার বয়ফ্রেন্ডকে কেন ঝাড়ি মারতেছেন? আপনি এখান থেকে যাবেন না পুলিশকে কল দিব? পুলিশটা ফোন দিবি? বুঝছি, পুলিশটা আমারই ফোন দিতেইব। 18 বছর হয় নাই আর এই পোলার লাগে তুমি পালাই যাইবা? দাঁড়াও। পুলিশকে ফোন দিবে? তাহলে তো আমার এখানে থাকতে ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি আমার এখানে যে ব্যাগ পাওয়াতে হবে। বেবি তুমি থাকো, আমি আসতেছি। শাইন কোথায় যাচ্ছ? শাইন, আমি এই লোকটাকে চিনি না তো। আরে মিস্টার, আপনার সমস্যাটা কোথায়? আপনি কেন আমাদের মাঝে আসলেন? ও তো আমাকে রেখে চলে গেছে। আমি বাসা থেকে পালিয়ে আসছি, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? সরি আপু, আমাকে মাফ করে দিবেন। আপনার জীবন বাঁচানোর জন্য আমি আপনার গায়ে হাত তুলছি। মানে আমার জীবন বাঁচাতে? মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ওই ছেলেটা মনে হয় আপনার বয়ফ্রেন্ড ছিল, তাই না? ওই ছেলেটা যে আপনাকে ইন্ডিয়া বিক্রি করে দিতে চাইছিল এটা তো জানেন না আপনি। কি বলেন এইসব আপনি? তাহলে শোনেন কি হয়েছিল। ওইখানে দাঁড়ায়া তারা শাহিন ভাই, এই নেন, এই বোতলে মেডিসিন আমি ঢুকাই নিয়ে আসছি। এটা খাইলে 12 ঘন্টার জন্য ঘুমিয়ে থাকবে। আচ্ছা নয়ন, কাজটা করতে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কাজটা সেরেই আমি আসতেছি। এই এলাকায় খালি 2 দিন ধরে খালি লোকজনের আড্ডাই দেখতেছে। কি যে করে আর আল্লাহই জানে। 10 মিনিট লাগবে কাজও দিতে মানে। আরে শাহিন ভাই, 10 মিনিট হলেও আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেন। আপনি তো জানেন আমরা মেয়েটাকে ঘুমের ওষুধ খাওয়া ইন্ডিয়ায় পাচার করে দিব। আমরা তো ধরা খাই না, একদম সারা জীবনের জন্য জেলখানায় পচে মরতে হবে। কি পাচার মামলা? তাহলে কয়দিন ধরে যে মায়া লোক পাচার হইতাছে তাহলে মনে হয় এরাই করতেছে। এক গ্রুপই মনে হয় সব জায়গায় ঘুরে ঘুরে পাচার করতেছে। আচ্ছা নয়ন, তুমি এখানে থাকো, মেয়েটা চলে আসতে আমার তাড়াতাড়ি যেতে হবে। বারবার ফোন দিচ্ছে, আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা যান, আমি গাড়ি নিয়ে আসতেছি। এরাই তাহলে নারী পাচারকারী। এদেরকে তো হাতে নাতে ধরতেই হবে। প্রুফ না করলে তো আবার হচ্ছে মামলা হইব না। দেই যায় কি করে। আর এই ঘটনাটাই আপনার সাথে আজকে ঘটতে চাইছিল। কিন্তু ভাই আপনার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। ওর সাথে আমার 6 মাস যাবত রিলেশন। ও আমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করতে চাইলো। আপু, আপনি মনে হয় অনলাইন থেকে রিলেশন করেছেন, তাই না? হ্যাঁ ভাইয়া, অনলাইন থেকে রিলেশন। আপনি কিভাবে বুঝলেন? আর আপনি বললেন যে বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস কেউই করতে চায় না নিজের চোখে না দেখে। আর যে বিশ্বাস করে সে হচ্ছে ওই ঘটনা পড়তে হয়। ঘটনা না পড়লে, পরিস্থিতির শিকার না হলে কেউই বুঝতে পারে না। আজকে আপনাকে যদি দেখাইতে পারতাম ভিডিও করে তাহলে আপনি ঠিকই বিশ্বাস করতেন। আর না হয় বিশ্বাস করতেন কিভাবে জানেন? নিজে প্রতারিত হয়ে। এই সমাজে যতগুলো মানুষ হচ্ছে প্রতারিত হয়েছে, প্রত্যেকটা মানুষই বোঝে আপনার সাথে আরেকজনের সাথে যে ঘটনা করছে আপনার সাথে সেম ঘটনা আজকে ঘটতে যাচ্ছিল। আপনি বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই। আপনি চাইলে এরকম বিপদে পড়তে পারেন, তাকে কল দিয়ে নেওয়া। ভাইয়া ওকে তো এভাবে ছেড়ে দিলে হবে না। আমার মতো অনেক মেয়ে আছে যারা ওর পাল্লায় পড়ছে। আজকে আপনি আমাকে বাঁচালেন। এমনও তো হতে পারে ও আরো মেয়েদের জীবন নষ্ট করবে। তাদের কি হবে? ওকে তো শাস্তি দেওয়া উচিত। ভাই আপনি আমাকে হেল্প করেন। ওকে ঠিক আছে, আপনি ওর থেকে শুধু শিকার উঠতে নেন, তারপর যা করা লাগে আমি কইরা দিতেছি। আমি দূর থেকে ভিডিও কইরা সব পুরো আদালতে জমা দিমু আর বিচার নিশ্চিত। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি যান, ওকে আমি ফোন দিয়ে বলি যে আমার ভাইয়া চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব যেন আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়। আমি ওই দূর থেকে ভিডিও করব, ও যেন বুঝতে না পারে যে আমি ভিডিও করতেছি। তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তুমি থাকো যাবে। হ্যাঁ বেবি, কোথায় তুমি? আমার ভাইয়া চলে গেছে, তুমি চালু আসো। আমি ওয়েট করতেছি তো। ফোনটা রাখো। বেবি, তোমার ভাইয়া চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তুমি আমাকে এভাবে রেখে চলে গেলা কেন? আরে আমি খুব ভয় পেয়েছিলাম, দেখো আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা এই নাও, পানিটা খেয়ে নাও। আচ্ছা দাও। 1 মিনিট, এটা কোন পানি ছিল? আরে এটা তো তুমি আনছো সেই পানিটাই। এমন করতেছো কেন? খালি তুই একবার স্বীকার কর, তাহলে মামা 64 খেয়ে যাবে পুরা। আরে এই পানি তো আমি তোমার জন্য এনেছিলাম, এটা আমি কেন খাবো? কেন তুমি খাইলে সমস্যাটা কোথায়? খাও, তোমার না গলা শুকিয়ে গেছে। আরে না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি খাও।
এই পাগল, তুমি আমার কোন পানি খাওয়াচ্ছিলা? কেন? পানির ভিতরে কি আছে? ওই পানিতে ঘুমের ওষুধ ছিল। হ্যাঁ, এই তুমি ওকে স্বীকার করে দিলা? কি? পানির ভিতরে ঘুমের ওষুধ ছিল? তার মানে ওই লোকটা সত্যি কথা বলেছে? নিজের মুখে স্বীকার করছো মামা, এবার তো পয়সা গেছো। মানে ওই লোকটা কি বলছিল? ওই লোকটা কি তোর ভাই ছিল না? না, ওই লোকটা আমার ভাই ছিল না। ওই লোকটা আমার জীবন বাঁচাইছে তোর মতো শয়তানের হাত থেকে। না হলে তো আমি বুঝতেই পারতাম না তুই আসলে একটা নারী পাচারকারী। ও, তার মানে ওই সিকিউরিটি গার্ডের জন্য আজকে আমার প্ল্যানটা থাকছিল না? সমস্যা নাই, এখন তো ওই সিকিউরিটি গার্ডটা নাই। তুই যেহেতু সব জেনেই গেছিস, এখন তুমি কে বাঁচাবে? চল আমার সাথে, চল। আরে তুই তুই যাসনি এখনো? না যাইনি, যাবো, বাট তোকে 14 সিকের ভিতরে ঢুকাতে যাব। তোর 14 সিক ছাড়া আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ কি জানিস, তোর সব ভিডিও আমি নিয়ে নিছি ওইখান থেকে। এটা হচ্ছে 164, যেটা হচ্ছে তোর রিমান্ডে নিয়ে বাইর করো না, রিমান্ড দেওয়া ছাড়াই 164 চলে আসছে। আপু চলেন থানায় যেতে হবে, আপুর লাকেশ টানো। ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আপুর লাকেশ টানো, ভাই আমাকে ছেড়ে দেন, তোরা ছাড়বো, তোর 14 সিকের ভিতরে নিয়ে ছাড়বো। ভাই আমাকে ছেড়ে দেন।